আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বিরিয়ানি রান্না করব। রান্না করে চলে আসছি, যেহেতু রান্না করতে একটু দেরি হবে। এখানে মুরগির মাংস কাইটা ঝরা দিয়ে রাখছি, আর পেঁয়াজও কাইটা রাখছি। পেঁয়াজগুলি এখন ব্রেস্তা করে নেব, আর মুরগির মাংসটাও ভাজবো, আলুও ভাজবো। তেলও গরম হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন নামাই নিব। নামাইয়া মুরগিটা ভাজতে দিয়ে দিব। তো এটা আমি এখন নামাই নিতেছি বাটির মধ্যে। নামাই আমি ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে রাখবো। আলু আর মাংসটা একসাথেই ভাইজা নিব। মুরগির মাংস ভাজা শেষ, নামায় ফেলছি। এখানে এই যে পেঁয়াজের বেরেস্তার উপরে আমি এখানে আদা রসুন বাটা দিব, পরিমাণ মতো লবণ, চিনি তো আগেই দিছি। আর আজকে রান্না করব এই যে রাঁধুনি মশলা দিয়ে রান্না করব বিরিয়ানিটা। মশলা বাটার এখন সময় নেই, আর বিরিয়ানির যে মশলা ছিল শেষ হয়ে গেছে, এর কারণে তাড়াহুড়া করে রাঁধুনির মশলা দিই। তো অল্প একটু দিলাম, বেশি দিব না। মশলা দিয়ে দিছি, তো এখানে 1 প্যাকেট দুধ পুরাই দিয়ে দিব, তাহলে বিরিয়ানির স্বাদটা আর একটু ভালো লাগবে। এটা বরফ হয়ে আছে, এটা পুরাটা কাটতে হবে। আজকে যাইয়েন সব কাজ করতেছে, ও আমারে বসায় রাখছে। ও বলতেছে তুমি এখানে বসো, আমি তোমার ঘর ঝাড়ু দিয়ে দিতেছি, সব কিছু কইরা দিয়ে দিতেছি। আমি এই যে বৈশা রয়েছি এখানে, ও সব করতেছে, এই যে ঝাড়ু দিতেছে। এরকম একটা কাজের মেয়ে থাকলে আর কি লাগে বলেন। মাংসটা কষানো শেষ, এখানে এই যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এটা হইতে থাক। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। রুমে আইসা দেখি জায়ান ঘুমায় গেছে। তো ও আমার একটু আগে বলতেছিল যে আম্মু বিরিয়ানি কখন হবে। ওরে বললাম যে তুমি এখনই একটু ধৈর্য ধরো, বিরিয়ানি হইতে সময় লাগবে না। তো এখন যে আসছি, এসে দেখি শুয়ে রয়েছে একা একাই। বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে, তো এই যে ইফতারির আয়োজনও করে নিছি। এখানে শরবত, এই যে জায়ান একটু পরে আজান দিয়ে দিবে। খাও, আজান দিছে তো। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো। ভালো? খাও তো। রোজা থেকে রান্না করা অনেক মজা হয়েছে। লবণ ঝাল টাল সব পারফেক্ট। সবার কাছে বিদায় নাও বাবা, বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।